মুমূর্ষু মা ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আম্বিয়ার বিদ্যুৎবিহীন ঘরে মানবেতর জীবন, বাঁচার আকুতি। কিশোরগঞ্জের তাড়াইল থেকে উপজেলা প্রতিনিধি রাসেল মিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অন্যের জমিতে আশ্রিত এক চিলতে ঘর। ঘরে নেই বিদ্যুৎ, আছে শুধু নিকষ অন্ধকার আর তীব্র অভাব। সেই ঘরেই শরীরে ঘাপচা রোগ নিয়ে মৃত্যুশয্যায় ছট করছেন এক বৃদ্ধা মা। এই হৃদয়বিদারক চিত্র কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের। সেখানের বাসিন্দা অসহায় নারী আম্বিয়া। নিজের ও সন্তানের পেটের ভাতের চেয়েও এখন তার বড় চিন্তা বিছানায় পড়ে থাকা অসুস্থ মা। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে চিকিৎসা। দিশেহারা আম্বিয়া আজ ভিক্ষা চান না, চান মায়ের জীবন। তোমার সংসারের মধ্যে কয়জন আছে? আমার সংসারের মধ্যে তিনজন সমস্যার মধ্যে নিয়ে আছে। তোমার তিনজন আর কেলা? তোমার মা? আমার একটা প্রতিবন্ধী স্যার, আমার মা, আমি গড় হানি কিবা কিতা করি। এই জায়গা কি তোমার? আমি ব্যবহার জায়গা কি তোমার? না, জায়গা আছে আর মাজনে, আমার জায়গা না জোগাড় নাই করি ভাই। তখন তোমার মার যে অবস্থা, তো ভাই মারে সিরিজটা হতারি না, আমি পয়সা ধরা টেয়া পয়সা ধরা কোথানো মতো বড় ওষুধ পয়সা। তোমার ঘরে কি বিদ্যুৎ নাই এই ঘরের মধ্যে? না, বিদ্যুৎ নাই। বিদ্যুতের লাগে তো আমার মা শৈলে যে ট বাইরে গা হইতাছে, কি করা। কি চিকিৎসা করতেছ না? না, করতাছি না, পয়সা লাগে করতারি না। তোমার টাকা দিয়ে সংসার চলে? তোমার ইনকাম দিয়ে সংসার চলতেছে? যা জায়গা পারি এলাকা চলি ভাই, কষ্ট বষ্ট চলি, কি তো হরাম তেরা কুতো খায়া। তোমার সংসারের মধ্যে এক প্রতিবন্ধী ছেলে আর মা। মার চিকিৎসার কারণে চিকিৎসাটাও করতে পারতাছ না টাকার কারণে, নাকি? প্রতিবন্ধী কিতা করা। আপনি কিছু কইবাই? ও কিতা কইবা? তোমার চিকিৎসাটা হইতেছে না, নাকি? আচ্ছা। আম্বিয়ার মায়ের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বাঁচাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। স্থানীয় সচেতন মহল ইতিমধ্যেই তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসন ও সাধারণ মানুষ একটু এগিয়ে আসলেই বাঁচানো সম্ভব এই মায়ের জীবন। মানুষের জন্য এই চিরন্তন সত্যটি প্রমাণ করার সময় এখনই। একটি শেয়ার, একটি ফোন কল কিংবা সামান্য কিছু আর্থিক সাহায্য বদলে দিতে পারে এই পরিবারের ভাগ্য। আসুন আমরা আম্বিয়ার মায়ের পাশে দাঁড়াই।